আসসালামু আলাইকুম, সামারাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব চেপা শুটকি দিয়ে কচুরলতি। এখানে আমি হাফ কেজি কচুরলতি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কাপ পরিমাণ পানি, সামান্য লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নেব। লতাগুলো চুলা থেকে নামিয়ে একটা চালনিতে রেখে দেবো যেন পানি ঝরে যায়। চুলায় আরেকটা কড়াই বসিয়ে 2 টেবিল চামচ তেল গরম করে 1 টেবিল পরিমাণ পেঁয়াজ, 1 টেবিল পরিমাণ রসুন ভালো করে ছেঁচে নিয়েছি। পেঁয়াজ রসুন তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব 1 মিনিটের মতো। 3টা চেপা দিয়ে দিলাম, মাঝারি সাইজের চেপা আর পেঁয়াজ রসুন ভালো করে মিশিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চেপা শুটকি ভালো করে নাড়াচাড়া করে নেব। 3 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর 2 চামচ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। হাফ কাপ পানি দিয়ে ভালো করে মিশিয়ে 3 মিনিটের জন্য ঢেকে দেব। 3 মিনিট পর ফিরে আসলাম। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। 1.5 কাপ পরিমাণ আলু ফালি ফালি করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে মশলায় দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 5 মিনিটের জন্য ঢেকে দেব ভালো করে কষানোর জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। আলুগুলো কষানো হয়ে গেছে। এখন ভাপে সিদ্ধ করা কচুর লতিগুলো দিয়ে দিব। লতিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে 2 কাপ পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। এই পর্যায়ে লবণটা চেখে নিতে পারেন। কাঁচামরিচ দিয়ে আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর ফিরে আসলাম। এই তো তৈরি হয়ে গেছে আমার মজাদার কচুরলতির তরকারি। অনেকে কচুরলতি ধরে এই জন্য খায় না। এভাবে রান্না করলে কচুরলতি গলায় ধরবে না, নিশ্চিন্তে আপনারা খেতে পারবেন। এভাবে অবশ্যই বাসায় রান্না করবেন। আসসালামু আলাইকুম।